ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায়ে আমাদের যে অঙ্কগুলো আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, তো এই অঙ্কগুলো আমরা করব। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সময় অবশ্যই আমাদের জানতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা কি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়মটা কি, তো আমাদের এটা আগে জানতে হবে, তারপরে আমরা অঙ্কগুলো করা শুরু করব। তাহলে দেখো যে আমি এখানে 1 নম্বর প্রশ্নটা তুলছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো এখন যদি আমি লঘিষ্ঠ আকারে কইরা দেই তাহলে তো হয়েই গেল, বাট আমাদের নিয়মের মধ্যে থেকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে নিয়মের মধ্যে আমরা কিভাবে থাকতে পারি দেখো, হয়তো বা আমার যেটা ধারণা, তোমরা যখন ক্লাস 7-এ পড়েছো তখন 7-এর লঘিষ্ঠ আকারে স্যাররা তোমাদের খুব সুন্দর করেই বুঝাইছে যে লঘিষ্ঠ আকারে কিভাবে হয়, লঘিষ্ঠ আকারটা প্রকাশটা কিভাবে করে। তারপরে আমি আরেকবার রিভিউ করব লঘিষ্ঠ আকারে প্রকাশের যে আমাদের মূল নিয়মটা কিভাবে আছে, কিভাবে হয়, সেটাই আমি এখন একটু আলোচনা করি। তারপরে দেন আমরা অঙ্কে চলে যাই। দেখেন, লক্ষ্য করেন যে লঘিষ্ঠ আকার যে প্রকাশ, মূলত তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে, স্যার লঘিষ্ঠ আকারে প্রকাশ আবার কি জিনিস। তাহলে অর্থাৎ দেখো, লঘিষ্ঠ করণ, লঘিষ্ঠ করণ লিখি আমরা। তাহলে লঘিষ্ঠ করণটা আমরা কিভাবে করব, অর্থাৎ কোন, লেখো আমি যা লিখে দেই তা লেখো, কোন বীজগাণিতিক, কোন বীজগাণিতিক, দেখো কোন বীজগাণিতিক ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশটির লব ও হরের গসাগু দিয়ে লব ও হরকে ভাগ করলে লব ও হরের ভাগফল দ্বারা গঠিত নতুন ভগ্নাংশটি হবে প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ। হ্যাঁ, তাহলে এখন এই যে লক্ষ্য করো আমরা কি লিখেছি, আমরা কিন্তু এইটা না, এই এখন আমি যেটা লেখাইছি এটা না পড়েও আমরা পারতাম, কিন্তু আসলে এটা না পড়ে তো আমাদের নিয়মটা আমাদের সঠিকভাবে জানা হবে না। এ কারণেই আমি তোমাদের এটা লিখেছি। দেখো, লঘিষ্ঠকরণ কোন বীজগাণিতিক ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে, সাধারণ গুণনীয়ক কি, অর্থাৎ লবের ভিতরেও যে মানটা থাকবে হরের ভিতরেও সেই একই মান থাকবে। যদি দুইটার মধ্যে একই জিনিস থাকে, সেই একই জিনিস যদি থাকে সেটাকে বলা হয় সাধারণ কি গুণনীয়ক। অর্থাৎ ভগ্নাংশটির লব ও হরের গসাগু দিয়ে লব ও হরকে ভাগ করলে, এই যে ভগ্নাংশের লব এবং হরের গসাগু দিয়ে যদি আমি ওই ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করি, ভাগ করার পরে যা পাবো, তাহলে লবের ভাগফল আর হরের ভাগফলের যা পাবো, হরের ভাগফলে হর লিখবো, লবের ভাগফলে লব লিখবো, লেখার পরে যেটা পাবো ওইটা একটা নতুন ভগ্নাংশ। এই প্রক্রিয়াটাকেই বলা হয় লঘিষ্ঠকরণ পদ্ধতি বা
লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমি একটা অঙ্ক, যেমন 1 নম্বর অঙ্কটা আমি সংজ্ঞার সাথে মিলিয়ে করিয়ে দিচ্ছি, দেখো তাহলে তোমাদের পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 1 নাম্বার, ক নাম্বার, 4x² y কিউ z টু দি পাওয়ার 5 বাই কি আছে 9x টু দি পাওয়ার 4 y² z3। এবার লক্ষ্য করো, প্রথমেই সংখ্যা 4 আর 4, এখানে 4 দেখো এখানে 4 ও 9 এর গসাগু, 4 আর 9 এর গসাগু কি 1, কোনো কিছু কমন না গেলে 1 হয়। হ্যাঁ, তারপরে এখানে x² দেখো, x² ও x টু দি পাওয়ার 4 এর গসাগু, গসাগু মানে কি সর্বনিম্ন পাওয়ার, অর্থাৎ এখানে আছে 2টা, এখানে আছে 4টা, তার মানে এর গসাগু হচ্ছে x²। তারপরে y³ ও y² এর গসাগু সমান সমান কত, সর্বনিম্ন পাওয়ার কি y²। আচ্ছা, তারপরে z টু দি পাওয়ার 5 ও z টু দি পাওয়ার কত 3 এর গসাগু সমান সমান কত z টু দি পাওয়ার 3। তাইলে এখন আমার এই যে দুইটা রাশির দেখো, অর্থাৎ এইটা এবং এটা, এই দুইটার গসাগু কি হলো, এই দুইটার গসাগু মানে সবগুলোর গুণফল, মানে আমি তো আলাদা আলাদা করে বের করে নিয়েছি, তাই না? তাহলে এখন এই দুটার গসাগু হচ্ছে এই দুটার গুণফল। তাহলে এখন দেখেন আমি এখানে লিখলাম যে 4x² y³ z5 ও 9x টু দি পাওয়ার 4 y² z3 এর y² z3 এর গসাগু, এত এর গসাগু লেখো, এত এর গসাগু সমান সমান কত, সবগুলোর গুণফল, অর্থাৎ x² y² z3, x² y² z3। এখন আমরা দেখো এই যে আমরা কি দেখো এখানে কি লিখেছি, কোন বীজগাণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে ভগ্নাংশটির লব ও হরের গসাগু দিয়ে, এই যে আমি পাইছি কি লব হরের গসাগু, এই লব আর হরের এই গসাগুটা দিয়ে এই ভগ্নাংশের, অর্থাৎ এই ভগ্নাংশের লবকে ভাগ করব আর হরকে ভাগ করব, ভাগ করে যা পাবো সেইটাই হচ্ছে নূতন আরেকটা ভগ্নাংশ, সেটাই হবে নূতন আরেকটা ভগ্নাংশ। তাহলে লেখো এখন 4x² y³ z টু দি পাওয়ার 5 বাই 9x টু দি পাওয়ার 4 y² z3 এতকে x² y² z3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় কি পাওয়া যাবে, এটাকে ভাগ করো, তাহলে ভাগ করলে যা থাকবে সেটাই হচ্ছে উত্তর, অর্থাৎ থাকবে হচ্ছে এখানে থাকে 4x² বাদ যাবে, y² আছে, তার মানে এখানে একটা y থাকবে, z3 আর z5 তার মানে z² থাকবে, আর নিচে 9 থাকবে, আর x² থাকবে, আর z² চলে যাবে, z3 চলে যাবে, এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো স্যার, এটাকে বুঝতে পারছেন? স্যার একটু শর্ট। আচ্ছা, এবার লক্ষ্য করো যে এখন লঘিষ্ঠকরণের যে আমরা সংজ্ঞাটা লিখছি সংজ্ঞার সাথে মিলে গেছে না? আরেকবার দেখো, কোন বীজগাণিতিক ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনীয়ক থাকলে, যদি লব এবং হরের মধ্যে সাধারণ গুণনীয়ক, যেমন এখানে আছে x², এখানে আছে x4, তার মানে এই দুইটার মধ্যে সাধারণ কি x²,
কারণ উভয়ের মধ্যে এক্স স্কোয়ার আছে, এটার মধ্যে সাধারণ হচ্ছে ওয়াই স্কোয়ার, এটার মধ্যে সাধারণ হচ্ছে জেড কিউ। থাকলে তার মানে আছে, এই থাকলে আছে। ভগ্নাংশটি লব ও হরের গসাগু দিয়ে, এই যে লব ও হরের গসাগু বের করেছি, এই গসাগু দিয়ে যদি আমি এই ভগ্নাংশটার লব এবং হরকে ভাগ করি, ভাগ করলে যা পাবো সেইটাই হচ্ছে আমাদের সাধারণ অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশের অ্যান্সারটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রকৃত নিয়মটা, আমরা এভাবেই করার চেষ্টা করব পরীক্ষায় আসলে। আবার আমরা হয়তোবা সপ্তম শ্রেণীতে কি করছি, ডাইরেক্ট এভাবে কাটাকাটি করছি, কাটাকাটি কইরা অ্যান্সারটা লিখে দিয়েছি। হ্যাঁ, এগুলো তো আসলে আমাদের এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এগুলো আসে অনেক সময় এমসিকিউর মধ্যে আসে, তো এই জন্য তাড়াতাড়ি করে কাটাকাটি করে আমরা জিনিসটা শিখে ফেলি। কিন্তু আমি তোমাকে মূল নিয়মটা শিখাইলাম, এই নিয়মটা যদি তুমি না শেখো, যদি কখনো সৃজনশীলের ক নাম্বারে বা খ নাম্বারে অঙ্কটা আসে, সেখানে যদি ওইরকম কাটাকাটি করে করো, তাহলে তোমাকে নম্বর ফুল নাও দিতে পারে। ওই টিচারের উপরে নির্ভর করবে সে কত দিবে। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। এইটাই হচ্ছে আমার প্রকৃত নিয়ম। এখন আমরা যেভাবে ক্লাস 7-এ করেছি সেভাবেই আমরা প্রয়োজনে করে নেব, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই মূল নিয়মটা, এইটা হচ্ছে আমাদের প্রকৃত নিয়ম। পরীক্ষায় সৃজনশীলে আসলে অবশ্যই এভাবে করবা, আর এমসিকিউতে আসলে ডাইরেক্ট কাটাকাটি করবা, কাটাকাটি করে তারপরে যা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো, এরপরে আমরা খ নাম্বারটা করব। এবার আমি খ নাম্বারটা সেই তোমাদের আগের পদ্ধতি দেখাই দিই, যে আগে তোমরা কিভাবে করেছো। মানে ক্লাস 7-এ 2x⁴ 3y⁴ বাই 3x এর পাওয়ার 3 2y এর পাওয়ার 6। এখন এই পাওয়ার, সরি, এটার পাওয়ার হচ্ছে 4। তাহলে এখন প্রত্যেক এইটার পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 x এর পাওয়ার 4, 2 এর পাওয়ারও 4 x এর পাওয়ারও 4। এখন আমরা যেটা পারি স্যার, সেটা হচ্ছে কি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে লিখতে পারি। কিরকম, যে দেখেন স্যার, না শর্টকাটে আমি দেখানোটা আমার জন্য সমীচীন না, আমরা পুরোটা করেই দেখাইছি। দেখো দেখো, এখানে লব, লব কি 16 2x এর পাওয়ার 4 3y এর পাওয়ার 5 3y এর পাওয়ার 5, তার মানে এটা 16 ইন্টু 2 এর পাওয়ার 4 x এর পাওয়ার 4, আলাদা করতেছি 3 এর পাওয়ার 5 y এর পাওয়ার 5 y এর পাওয়ার 5, এভাবে আমরা আলাদা করে লিখলাম। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এই যে এখানে 16 2 4 8 16, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, 2 এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 3 এর পাওয়ার 5 y এর পাওয়ার 5। এখন দেখো গুণ থাকলে যদি আমি 2 এর পাওয়ার 4 ইন্টু 2 এর পাওয়ার 4 সমান সমান কত, 2 এর পাওয়ার 8 হবে। 2 এর পাওয়ার 8 আর 2 এর পাওয়ার 8 3 এর পাওয়ার 5 x এর পাওয়ার 4 y এর পাওয়ার 5, এভাবে আমরা এটাকে লিখে দেব। এরপর হর, হর সমান সমান কি আছে, 3x এর পাওয়ার 3 2y এর পাওয়ার 6। তাহলে এখন দেখো এখানে 3 এর পাওয়ার 3 x এর পাওয়ার 3 2 এর পাওয়ার 6 y এর পাওয়ার 6 সমান সমান 2 এর স্যার পাওয়ার 6 3 এর পাওয়ার, হ্যাঁ বলো। শূন্যের নিচে 24টা কোথা থেকে, শূন্য থেকে স্যার? বুঝি না। 2 4 8 16, হুম, 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, এটা 4 এটা 4, 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, বুঝছো? বুঝছো স্যার? আচ্ছা, তাহলে এখন আমি লব এবং হরের গুণনীয়ক গুলো তৈরি করলাম। এখন আমরা লব এবং হরের গসাগু নির্ণয় করব, লব এবং হরের গসাগু নির্ণয় করব। লেখো, সুতরাং লব ও হরের
গসাগু। দেখো গসাগুটা কিভাবে করবা, সর্বনিম্ন পাওয়ার হচ্ছে গসাগু। 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 8, তার মানে 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 3, তারপরে এখানে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 4, তার মানে x এর পাওয়ার 3, তারপরে y এর পাওয়ার 5, y এর পাওয়ার 6, y এর পাওয়ার 5। গসাগুতে সর্বনিম্ন পাওয়ার, লসাগুতে সর্বোচ্চ পাওয়ার, এইটুকু মনে রাখবা, তাইলেই হয়ে যাবে। তাহলে এখন প্রদত্ত ভগ্নাংশটির লব ও হরের লব ও হরকে এত দ্বারা ভাগ করলে, ওই 2 এর পাওয়ার 6, 3 এর পাওয়ার 3, x এর পাওয়ার 3, y এর পাওয়ার 5 দ্বারা ভাগ করলে পাওয়া যায় কি পাওয়া যায়, ভাগফলটা এখানে রাইখে দিবা। দেখো তাহলে কি কি পাবো ভাগ করলে, যদি আমি লবকে এটা দ্বারা ভাগ করি, তাহলে লবকে ভাগ করলে এখানে 2 এর পাওয়ার একটা 2 থাকবে, 2 এর পাওয়ার 2 থাকবে, কারণ 6 থেকে 8টা থেকে 6টা চলে যাবে, আর 5টা থেকে 3টা গেলে 3 এর পাওয়ার 3 থাকবে, x এর পাওয়ার 4, x এর পাওয়ার 3, তার মানে একটা x থাকবে, y এর পাওয়ার 5, y এর পাওয়ার 5, y থাকবে না, তারপরে এটাকে যদি ভাগ করি, এখন এটা, তাহলে 2 এর পাওয়ার 6 2 থাকবে না, 3 বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কি y এর পাওয়ার 6, আর এখানে আছে কি y এর পাওয়ার 5, একটা y থাকবে, সমান সমান 2 দোকানে 4, 3 27, আর 3 3 3 নং 27। এখন 27 গুণ কত হয় স্যার করেন, আমি একটা ভুল লিখছি নাকি স্যার? এত দ্বারা ভাগ, লব এবং হরকে এত দ্বারা ভাগ করলে কি থাকে, এখানে 3, এখানে 5, এখানে তো 3 এর পর 2 থাকে স্যার, 2 থাকে। হ্যাঁ, তাহলে এখন এটা দিয়ে যদি আমি ভাগ করি, এত দ্বারা ভাগ করলে পাওয়া যায়, এটা ঠিক আছে 3, এখানে আছে না 5টা, তার মানে এখানে থাকবে 2টা, ভাগফল হচ্ছে 2, তার মানে 3 3 9 সমান সমান 36x/y, 36x/y, এই হচ্ছে আমাদের খ নাম্বারের অঙ্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে যদি করো অঙ্কগুলো, তাহলে তোমাকে আর কেউ মানে এই অঙ্কের ভুল ধরতে পারবে না, তা না হলে বাবা অঙ্কটার ভুল ধরে ফেলবে স্যারেরা, বলবে যে তুমি এভাবে কেন করছো, আর ওইভাবে কাটাকাটি দিয়ে করলে তুমি টিচারকে কোনো প্রশ্ন করতে পারবে না। আর যদি এভাবে করার পরে স্যার কিছু বলে যে এভাবে হবে না, তাহলে তুমি স্যারের সাথে মানে স্যারকে প্রোটেক্ট করতে পারবা না, স্যার আমি তো সঠিক নিয়মে করেছি, এটাই তো আমাদের নিয়ম, লঘিষ্ঠ আকারে প্রকাশ, তখন আর কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা করব হচ্ছে গ নাম্বারটা। দেখো আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে কি আছে দেখো, এক্স কিউ ওয়াই কিউ x স্কয়ার y কিউ এক্স কিউ ওয়াই স্কয়ার। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা কি করব স্যার, এখানে আমরা লিখব, এখানে লব এক্স কিউ ওয়াই কিউ, এখান থেকে কমন যায় এক্স ওয়াই, তার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর হর সমান সমান কি এক্স স্কয়ার ওয়াই কিউ স্কয়ার, এখান থেকে কমন নাও, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কমন যায়, এখানে থাকবে একটা এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স থাকে, এক্সটা আমি প্রথমে লিখছি সাজাইয়া। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এটার লব ও হর। হ্যাঁ, এখন লব ও হরের গসাগু আমরা আর ওখানে না ভাঙি, এই যে এখানে আমি মুইসা দিলাম স্যার, এটার গসাগু কত, এটার গসাগু এটা
কমন আছে শুধুমাত্র এক্স ওয়াই, কমন আছে শুধুমাত্র হরকে। তাহলে এখন ভাগ করব, কি দিয়ে ভাগ করব দেখো, লব ও হরকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে পাওয়া যায়। তাইলে এখন দেখেন, যদি আমি এটাকে ভাগ করি কি দিয়ে, এক্স ওয়াই দ্বারা, তাহলে উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকে দুইটা থেকে একটা গেলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো অঙ্কগুলো আমরা যতটাই বা এটাকে জটিল মনে করি, আসলে জটিল না যদি তুমি অঙ্কের নিয়মটা বুঝতে পারো। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা করব ঘ নাম্বার। এই যে ঘ নাম্বারটা ওই একই নিয়মে করতে হবে। দেখেন এই যে এখানে এসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কি আছে, অনুসিদ্ধান্ত আছে। আমি যখন নিয়ম লেখাইছিলাম সেখানে কিন্তু বলেই দিছিলাম কোথায় অনুসিদ্ধান্ত হবে কোথায় সূত্র হবে। তার মানে আমরা অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করতে পারবো না, দেখেই যা আছে তাই আমরা রেখে দিয়েছি। এরপর আমাদের অঙ্ক হচ্ছে ঘ নাম্বারটা। দেখো ঘ নাম্বারটা কিভাবে করব। a মাইনাস বি এ প্লাস বি বাই এ কিউ মাইনাস বি কিউ। লেখো এখানে লব এ মাইনাস বি এ প্লাস বি, এখানে কিছুই করার দরকার নাই। হর এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র। আচ্ছা তাহলে লব ও হরের গসাগু, লব ও হরের গসাগু এই দুইটার মধ্যে কমন কি আছে, এই দুইটার মধ্যে কমন আছে এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে লব ও হরকে এ মাইনাস বি দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে আমরা কি পাবো দেখো, এই ভাগফলটা দেখাই দেওয়া লাগবে না, না দেখাইলেই হবে। হ্যাঁ, ভাগ করলে আমরা পাচ্ছি এ মাইনাস বি দিয়ে যদি আমি লবকে ভাগ করি থাকবে এ প্লাস বি, এ মাইনাস বি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার। এটাই আমাদের উত্তর, এটাই আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো। শুধু ভাগ ভাগ প্রক্রিয়াটা যে কিভাবে ভাগ করে ওইসব দেখানো লাগবে না, শুধুমাত্র এই কথাটা লিখে শুধু ভাগফল গুলো লিখে ভগ্নাংশটা সাজাবা, তাহলে আমাদের হয়ে যাবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরপর আমরা করব উমো নাম্বারটা। উমো নাম্বারটা একটু দেখো, এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, তার মানে কি এটা মিডল টার্ম করতে হবে, আর নিচেরটাকে যদি সূত্রে যায় আমরা সূত্রে করব, সূত্রে গেলে আমরা সূত্রে করব। তাহলে দেখেন এখন আমরা কিভাবে উমো নাম্বারটা করব। এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার মাইনাস 25, এখানে লব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ, এটাকে মিডল টার্ম করতে হবে স্যার। 5 কে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়। x কমন নাও, x মাইনাস 5 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 5 সমান সমান কি হয়, x মাইনাস 5 আর x মাইনাস 1। এই এরপর হর, হর সমান সমান কত আছে, x স্কয়ার মাইনাস 25, তাহলে x স্কয়ার মাইনাস 5 এর স্কয়ার করলে 25 হয়। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে যদি একটু সূত্রগুলো লিখে দাও তাহলে ভালো হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, এভাবে সূত্রগুলো একটু লিখে দিবা। তাহলে এখন লব ও হরের গসাগু, লব ও হরের গসাগু কি, গসাগু মানে কমন রাশি, x মাইনাস 5 x মাইনাস 5, এই কমনটা লিখলাম। তাহলে কি দ্বারা ভাগ করব, x মাইনাস 5 দ্বারা ভাগ করব। তাহলে x মাইনাস 5 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, লবকে ভাগ করো থাকবে একটা x মাইনাস 1, হরকে ভাগ করো x প্লাস 5। এটাই হচ্ছে আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো যে অঙ্কগুলো তুমি মানে একবার তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলেই দেখবো অঙ্কগুলো হয়ে গেছে। আর সূত্র অবশ্যই বীজগণিতের সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখলে কিন্তু আমরা এই অঙ্কগুলো আমাদের জন্য অনেকটাই জটিল হয়ে যাবে। এরপরে আমরা আমাদের
নাম্বার অঙ্কে যাব। দেখো নাম্বার আছে কি এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এটাও মিডল টার্ম, এটাও মিডল টার্ম। মিডল টার্ম করে তারপরে করতে হবে। দেখো নাম্বারে আছে এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12, 3 4 12, 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়। লব এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এখানে একটা লাইন বাড়াই, তাহলে 4x মাইনাস 3x প্লাস 12। এখন x কমন নাও, তাহলে x কমন নিলে x মাইনাস 4, মাইনাস 3 কমন নাও x মাইনাস 4, তাহলে x মাইনাস 4 আর x মাইনাস 3। এরপর হর কি আছে দেখো, এক্স স্কয়ার মাইনাস 9x প্লাস 20, 4 5 20, 5 এর সাথে 4 যোগ করলে 9 হয়। এক্স স্কয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, তাহলে ওখান থেকে x কমন নাও, x মাইনাস 5, মাইনাস 4 কমন নাও x মাইনাস 5, তাহলে এখানে কত থাকে x মাইনাস 5, x মাইনাস 4। তাহলে এখন দেখো এই দুইটার মধ্যে গসাগু কমন রাশি, x মাইনাস 4 এখানে আছে, এখানেও আছে, তার মানে x মাইনাস 4, x মাইনাস 3 এখানে নাই, এখানে নাই, তার মানে হবে না। তাহলে প্রদত্ত ভগ্নাংশের লব ও হরকে x মাইনাস 4 দ্বারা যদি ভাগ করি, তাহলে নতুন একটা ভগ্নাংশ পাবো। সেটা কি, এটাকে ভাগ করলে এখানে থাকবে x মাইনাস 3, আর এটাকে ভাগ করলে এখানে থাকবে x মাইনাস 5। দেখো হয়ে গেছে আমাদের অঙ্ক। তো এই যে মিডল টার্ম, এগুলো কিন্তু আমরা ক্লাস 7 এও করেছি। মিডল টার্মের মিডল ফ্যাক্টর কিভাবে করে, অর্থাৎ এই সংখ্যাটাকে গুণনীয়কে ভেঙে যোগ বিয়োগ কইরা এই মাঝখানেরটা বানাইতে হবে। তাহলে দেখো 12, 4 এর সাথে 3 গুণ করলে 12 হয়, আর 4 এর সাথে 3 যোগ করলে 7 হয়। সেভাবেই আমরা করেছি। 5 এর সাথে 4 গুণ করলে 20 হয়, আর যখন আমরা যোগ করব তখন 9 হয়। এই হলো আমাদের অঙ্কের নিয়ম। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। এরপর আমরা করব হচ্ছে 6 নাম্বারটা। দেখো 6 নাম্বার আছে এক্স কিউ ওয়াই কিউ, তারপর এক্স স্কয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তাহলে এখানে এখানে লব সমান সমান এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আর এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এটাকে এ কিউ মাইনাস বি কিউ সূত্রে নাও, এ মাইনাস বি এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। আচ্ছা, আর এটা তো থাইকেই যাবে, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। হর এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স কিউ প্লাস ওয়াই কিউ। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, আর এ কিউ প্লাস বি কিউ, এ প্লাস বি এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখন দেখো এইগুলোর গসাগুটা কি হবে, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এটা এখানে না, এখানে আছে, এখানে নাই, আর এইটা আর এটা কিন্তু দুইটার মধ্যেই আছে, তার মানে আমরা লিখবো এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। এখন প্রদত্ত ভগ্নাংশের লব হরকে কত দ্বারা ভাগ করব, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এত দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে ভাগফল কি হয় দেখো, যদি আমি এটা দিয়ে ভাগ করি উপরে থাকে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, আর যদি এটাকে যখন ভাগ করব তখন এই দুটা চলে যাবে, থাকবে এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কয়বার আছে, দুইবার, তার মানে দুইটা, আর থাকবে কি এক্স মাইনাস ওয়াই, এটা তো চলে গেল, এটা আর এটা বাদ গেল, দুইবার থাকে, এটা হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হয়নি। এরপরে আমাদের এই যে অঙ্কটা আছে জ নাম্বারটা, দেখো আমরা জ নাম্বারটা একটু করে দেব। তো
একই সেম ক্যাটাগরির অঙ্ক, এই জন্য বোঝানোর মতো কি আছে, শুধুমাত্র সূত্র বসাবা, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্রগুলো বসাই দেবা। তাহলে এবারে আমরা করব হলো আমাদের জ নাম্বার অঙ্কটা। দেখো জ নাম্বার অঙ্কটা একটু সূত্রের নিয়ে একটু তৈরি করে নিতে হয় এই আর কি, তাছাড়া আর তেমন কোনো জটিল কিছু নাই, একটু তৈরি করে নিবা বিষয়টা। তো কিভাবে তৈরি করবা দেখো, জ নাম্বারে আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার। এটা হচ্ছে লবে আছে, হরে আছে কি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে লব নিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কয়ার। এখানে আমরা কি করব, মাইনাস সাইন কমন নিব, এ স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। দেখো এটা কার, একটা সূত্রে গেছে, এ স্কয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কয়ার। এটাকে এখন আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, মাইনাস সাইন দিয়ে গুণ করলে দুইটাই মাইনাস হয়ে যাবে। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। তাহলে এটা কার সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এই দুইটার মধ্যে লসাগুটা কি হয় সেটা লেখো, লসাগুটা কি হবে সেটা লেখো, তারপরে ভাগ করো, তারপরে দেখবা যে হয়ে গেছে। তাহলে এখন এর লসাগু কি, কমন রাশি, গসাগু সরি গসাগু হচ্ছে কমন রাশি। তাহলে এ প্লাস বি প্লাস সি, এই একটাই মাত্র কমন রাশি আছে, আর কোনো কমন রাশি নাই। তাহলে এত দ্বারা ভাগ করব, এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করব। ভাগ করলে দেখো কি থাকে, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি এ মাইনাস বি মাইনাস সি থাকে, আর এটাকে ভাগ করলে এ প্লাস বি মাইনাস সি থাকবে। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো, এই ছিল আমাদের আজকের লেকচার। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। আমি আশিস স্যার, অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।